অভীষ্ট লক্ষ্যে পৌঁছায়। তার মানে এই উট ইচ্ছে করেই আমাকে এখানে এনেছে। অদ্ভুত তো। কাফেলা আমার জন্য অপেক্ষা করছে। খোদা হাফেজ। খোদা হাফেজ। ক্যানানে সে মহান ব্যক্তিকে বলবে তার কেটে ফেলা শাখার বদলে মহান খোদাকে যেন নিজের দিলে রোপণ করে। তাকে সবুর ধরতে বলবে আর দোয়া করতে বলবে দ্রুত যেন তাকে ফিরে পায়। আচ্ছা, খোদা হাফেজ। খোদা হাফেজ। ইরানুস, 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 ওঠো। ইরানুস, খ্বাব দেখছিলে? আজব খ্বাব ছিল। তুই কেন জেগে আছিস? আমিও খ্বাব দেখেছি। ঘুম থেকে উঠে বুঝতে পারলাম তুইও খ্বাব দেখছিস। যদি জেলখানার বাইরে থাকতাম, ইবাদতখানার খোয়াব ব্যাখ্যাদানকারীর কাছে যেতাম। হ্যাঁ। আচ্ছা, জেলখানার ভেতরে কেউ খোয়াবের ব্যাখ্যা করতে জানে না? ইউজারসিফ। হ্যাঁ। এখন গভীর রাত, ভোরে ভোরে। ইউজারসিফ যদি ভোরবেলা খনিতে যায়? কারাগার পরিষ্কার পরিচ্ছন্নের জন্য কিদামিন কালকে কারাবন্দীদের ছুটি দিয়েছে। তাহলে আমিও ঘুমাই।
রিসালাতের সময় পৌঁছে গিয়েছে। এখন থেকে পরবর্তীকারের আদেশ ও তোমার কর্তব্য হলো কারাবন্দী ও মিশরের মানুষের হেদায়েত ও একাত্মবাদী খোদার তাবলিকের জন্য অঙ্গীকারবদ্ধ হওয়া। নিঃসন্দেহে এই পথে খোদা তাআলা তোমাকে সাহায্য ও মদত দেবে। খোদা তাআলা তোমাকে নিজের জন্য নির্বাচন করেছে এবং খোয়াবের ব্যাখ্যা প্রদানের যোগ্যতা দিয়েছে, এবং তোমার কারণে অফুরন্ত নিয়ামক ইয়াকুবের পরিবারের উপর মঞ্জুর করা হয়েছে, যেরূপ ভাবে তোমার পিতাকে ইসহাক ও ইব্রাহিম নবীকে নিয়ামক প্রদান করা হয়েছে এবং ইমামতের জায়গা ও বেলায়েতের অনুগ্রহ দান করেছে। তোমার রেসালাতের সময় পৌঁছে গেছে। তোমার রেসালাতের সময় পৌঁছে গেছে। তোমার রেসালাতের সময় পৌঁছে গেছে। আমি ও ইরানোস একটা খব দেখেছি, তুমি ব্যাখ্যা করতে পারবে? কি খোয়াব দেখেছ? আগে বর্ণনা করো দেখি। আমি খোয়াবে দেখলাম আঙ্গুরের থোকা থেকে আঙ্গুরের রস নিংড়ে পেয়ালায় ভরে বাদশাকে দিলাম। বাদশা অনেক ভীত ছিল। ভালো খব নয়। একদমই ভালো খব নয়। আচ্ছা, আর তুমি কি খব দেখেছ? আমি খব দেখেছি, এক ঝুড়ি রুটি আমার মাথায় ছিল, আর পাখিগুলি এসে রুটিগুলি খেয়ে সাথে নিয়ে চলে গেল। হ্যাঁ, চলে গেল। হ্যাঁ, আমার এই খোয়াবের ব্যাখ্যা যদি তোমাদের জন্য ক্ষতিকারক হয়ও তবুও তোমরা কবুল করবে। কবুল করব। কবুল করবে? এইটা কি করে হবে? তুমি যেটা বলবে সেটাই মেনে নিতে হবে। বোঝাই যাচ্ছে যে তোমরা আমার কথার হাকিকত নিয়ে সন্দেহ পোষণ করবে। আমি তোমাদের অধিকার দিচ্ছি, তবে এটা জেনে রাখো যে আমি খোয়াবের ব্যাখ্যা জানি, আর আমি এখন যেটা বলবো সেটা অবশ্যই বাস্তবে ঘটবে। প্রথমে আমি তোমাদের একটা নিশানা স্পষ্ট করব, তারপরে আমি তোমাদের খোয়াবের ব্যাখ্যা প্রদান করব। যেমন কি নিশানা? যেমন আজকে আমাদের এখানে কি খাবার নিয়ে আসবে সেটা আমরা কেউ জানি না, আমি বলে দেব। বাহ বাহ ইউজারসিফ, তুমি দেখি তন্ত্র মন্ত্রও শিখেছ। কখনোই নয়, আমি জাদুবিদ্যা জাদুশাস্ত্র দিয়ে খোয়াবের ব্যাখ্যা শিখিনি। আমার রুহ সহযোগিতা প্রাপ্ত হয়েছে, আসমানি সহযোগিতা, মহান রাব্বুল আলামিনের এলেম দ্বারা ইলহাম প্রাপ্ত। এই জ্ঞান আমার পরওয়ারদিগার আমাকে শিক্ষা দিয়েছে। তুমি যে খোদাকে উদ্দেশ্য করে বলছো সে মিশরের মহান আমন খোদা নয় তো? তার মানে আত্মাহীন পাথর কি খোয়াবের ব্যাখ্যা ও হাকিকাত সম্পর্কে জানে? হ্যাঁ, আমি সকল কুফরি জাতিকে পরিত্যাগ করেছি, কারণ হলো তারা একাত্মবাদী খোদায় ঈমান আনেনি। তারা তো পূর্ব থেকেই কাফের, তাতে আনুগত্য আনার প্রশ্নই আসে না। আজকের খাবার হলো মাছ, রুটি আর গমের বিরিয়ানি, সঙ্গে কিছু খোরমা।
এটা কারাগার, মেহমান খানা নয়। কয়েদিখানা এই খাবার, আমি তো স্বপ্নেও এই খাবার দেখিনি। এই খাবার শুধুমাত্র বিলাসবহুল জলসায় শরাবের সাথে খেয়ে থাকে, জাবিরা জেলখানায় নয়। সত্যি করে বলো তো, তুমি যে খাবারের কথা বলছো তা সত্যি আসবে? খাবার এনেছি, সবাই সারি করে দাঁড়াও। আজকের খোরাক কি? যদি বলি তাহলে তো বিশ্বাস করবে না। মাছ আর রুটি, গমের বিরিয়ানি আর খোরমা। তুমি কি করে জানলে? এই খাবার তো এখনই নিয়ে আসা হলো। ইউজারশিপ যেই খাবারের কথা বলেছিল, সত্যি সত্যি সেই খাবারই এসেছে। লাইনে দাঁড়াও, সবার কাছে পৌঁছাবে। তোমরা সবাই সারিতে দাঁড়াও। কারাগারের জন্য এই খাবার? এই খাবার বানু জুলেখার নির্দেশে এখানে আনা হয়েছে। এই খাবার জুলেখা পাঠিয়েছে। আচ্ছা, এটা জুলেখারি কারবার। তা নয় তো কি, এর আগে কখনো এই কারাগারে এমন খাবার দেখেছো? বানু জুলেখা কারাবন্দীদের প্রতি সহানুভূতিশীল হয়ে তাদের মনোরঞ্জনের জন্য এই খাবার পাঠিয়েছে। সকল কয়েদির মনোরঞ্জনের জন্য নাকি একজন কয়েদির মনোরঞ্জনের জন্য? হ্যাঁ, এখন তো আর ইউজারশিপের খোয়াবের ব্যাখ্যা অস্বীকার করতে পারবো না। নিঃসন্দেহে তুমি যা বলবে সেটাই ঘটবে। ইউজারশিপ, তুমি তো আমাদের সাথেই বসা ছিলে, কি করে জানলে আজ এই খাবার দেবে? আমি যা কিছু জানি পরওয়ারদিগারের পক্ষ থেকে আমাকে তালিম দেওয়া হয়েছে। নিজে থেকে আমি কিছু বলি না। তুমি কোন খোদার কথা বলছো? তুমি কার অনুসারী? আমি আমার পিতা ও পিতামহের দিনের অনুসরণ করি। ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুব দিনের। তুমি ইব্রাহিমের উত্তরসূরি, যে কিনা এক খোদার অনুসরণ করত। হ্যাঁ, সেই যে কিনা তোমাদের অনেক খোদাগণের বিরুদ্ধে অভ্যুত্থান করেছিল। সেই যে কিনা কুফরি, শেরেক ও নিজ হাতে তৈরি করা খোদার বিরুদ্ধে সংগ্রাম করেছিল। এই ইউজারশিপ, হাজার হাজার বছর ধরে আমাদের পূর্বপুরুষরা আমুন খোদার ইবাদত করে আসছে। তারা কি এতদিন ভুল করে এসেছে? নির্জীব পাথর খোদাই করে তৈরি হয় তোমাদের সেই মহান আমুন খোদা। পাথরের কারিগররা তাদের নিজ ইচ্ছে মতো তার আকার দিয়ে থাকেন। এটা কি ইবাদতের যোগ্য, নাকি মহাপরাক্রমশালী যে পরাজিত হন না তিনি ইবাদতের যোগ্য? এইরকম খোদাই আসলে ভালোবাসা আর ইবাদতের যোগ্য। কিন্তু কিন্তু আমরা কোথা থেকে জানবো এর অস্তিত্ব? তাকে তো আমরা কখনো দেখিনি। তাহলে আমরা তাকে কিভাবে পাবো? আমাকে তো তোমাদের হেদায়েতের জন্য এখানে পাঠানো হয়েছে এবং তোমাদের খোয়াবের ব্যাখ্যা প্রদানের ক্ষমতা দেয়া হয়েছে। তোমাদের আজকের খাবারের আগাম খবর তো আমিই দিলাম। একটা মাত্র ভবিষ্যৎবাণী শুনে আমরা আমাদের খোদাকে ভুলে যাব না, আর তোমার খোদার ইবাদত করব না। তোমাদের আগে বলেছি আমার এলেম রাব্বুল আলামিনের কাছ থেকে, না আমার নিজের কাছ থেকে। এখন আমি তোমাদেরকে এমন বিষয়ে বলবো যেটা আমি আগে কখনোই তোমাদেরকে বলিনি। আমার পিতা ইয়াকুব নবী, আমি ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবের উত্তরসূরি। এনাদের পর আমি একাত্মবাদী খোদার একজন প্রতিনিধি।
তোমাদেরকে আমি আমার পূর্বপুরুষ ইব্রাহিমের দিন এবং একক ও অদ্বিতীয় খোদায় ঈমান আনতে আহ্বান করছি। তুমি তাহলে খোদাবন্দের প্রেরিত প্রতিনিধি? তোমাদের জন্য বলছি, আম্বিয়া সিলসিলার একটি ধারণা ইনসানদের হেদায়েতের জন্য প্রেরণ করা হয়েছে। আমার পূর্বে হজরত আদম, হজরত নূহ, হজরত ইব্রাহিম, হজরত ইসাক ও হজরত ইয়াকুব ছিলেন, অতঃপর আমি। এরপরে আরো অনেক পয়গম্বর আসবে এবং আখেরিনী আম্বিয়া হজরত ইব্রাহিমের সিলসিলা থেকে আসবে এবং জেলখানায় একজন পয়গম্বর? জেলখানা খোদার সম্পত্তি এবং আমি খোদার নবী এবং তোমরা খোদার বান্দা। তো জেলখানার ভেতরে আর জেলখানার বাইরে কি পার্থক্য রয়েছে? তাহলে আমাদের খ্বাবের ব্যাখ্যার কি হবে? শোনো, তোমাদের কথা তো আমি ভুলিনি, চিন্তিত হও না। অবশ্যই তোমাদের খোয়াবের ব্যাখ্যা ঈমানের সঙ্গে সম্পর্কিত। ওই খোদাবান্দের প্রতি ঈমান আনবে যিনি আমাকে ব্যাখ্যা শিখিয়েছেন। ঈমান গ্রহণ করব? তুমি যা বলবে সেটাই শুনবো। কিছুই বলার নেই, কিন্তু আমরা তো তোমার খোদাকে চিনি না। হ্যাঁ, এতদিন ধরে যার ইবাদত করেছো তাকে কি তোমরা চেনো? তোমরা কি জানো না তোমাদের মাবুদগুলো আত্মাহীন পাথর, তারা ইচ্ছাহীন এবং তারা অক্ষম? জানো না কি এই অহেতুক জিনিসের ইবাদতে তোমাদের কোনরূপ সম্মান ও মঙ্গল বয়ে আনবে না? এই পরিস্থিতিতে আমার মাবুদ সকল মাখলুকাতের খালেক, সকল মাখলুকাতের মূল সত্তা, আর আমার মালেক সকল মন্দ কাজ থেকে বিরত থাকে। আচ্ছা আপুপিস ও ইরানুস, তোমরা তো জবাব দিলে না। সভ্যতার সবচাইতে বড় দলিল তোমার মাবুদের কুদরত, যা তুমি দেখালে। আমি ঈমান আনছি। আচ্ছা আপুপিস, এবার তোমার কথা বলো। সত্যি বলতে কি, যখন চিন্তা করি তামাম জীবন একটা ইচ্ছাহীন সত্তার ইবাদত করছি, তখন নিজেকে খুব মূর্খ মনে হয়। সন্দেহ নেই যে তোমার খোদা আমাদের খোদার থেকে উত্তম। আমিও ইরানুসের মতো তোমার খোদায় ঈমান আনলাম। যদিও তোমার খোদাকে সরাসরি দেখা যায় না, তবুও তোমার খোদা আমাদের খোদার চাইতে অনেক উত্তম। কেননা আমাদের খোদা আমাদের পরিস্থিতি লক্ষ্য করেন না। যদি আমুন ও আমুনের অন্যান্য খোদা দ্বারা কোনরূপ কল্যাণ পেতাম, তাহলে এই কথার জন্য তোমাকে শাস্তি দিতাম। কিন্তু এখন আমি বলছি, যদি তোমার খোদা তোমার মতোই মেহেরবান হয়, তাহলে আমি তাকে তোমার মতোই ভালোবাসবো। সত্যি বলছি। আমি খোদার প্রেরিত পয়গম্বরের উপর ঈমান আনলাম, যাকে আমাদের হেদায়েতের জন্য প্রেরণ করা হয়েছে। আমিও তোমার খোদার প্রতি ঈমান আনছি, আর আমার পাথরের খোদাকে বর্জন করছি। হ্যাঁ, আমি এখন থেকে যেই খোদার ইবাদত করব, তিনি আমার খালেক, তিনি আমার মাখলুক নয়। আমিও একাত্মবাদীর ইবাদত করব। আমিও আজকে থেকে আর আমার পাথরের খোদাকে একদম বিশ্বাস করছি না। এখন তাহলে সকলে আমার সঙ্গে বলো, ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবের খোদার নামে। খোদার নামে আমরা নিস্তেজ ও পাথরের তৈরি খোদা থেকে, এবং জমিনের সকল খোদাগণকে বর্জন করছি এবং একাত্মবাদী খোদার প্রতি ঈমান আনছি।
ইউজারশিপের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত। যেমন কি পদক্ষেপ? সে সকল কারাবন্দীকে এক খোদার ইবাদতকারী বানিয়ে ফেলছে। তাহলে আমাদের পূর্বপুরুষের আইনের কি হবে? জটিল করো না। ইউজারশিপ আমাদের জেলখানার জন্য আশীর্বাদ স্বরূপ, আর আমরাও তাই চাই। তুমি তোমার কাজ করো আর ওদেরকে ওদের কাজ করতে দাও। জনাব ইউজারশিপ, আমরা ঈমান এনেছি। এখন এখন আমাদের খোয়াবের ব্যাখ্যা করুন। আমাকে কথা দিয়েছিলে তোমাদের খোয়াবের ব্যাখ্যা যা কিছু হোক কবুল করবে, এমনকি যদি ক্ষতিকারক হয় তবেও। কবুল করছি তো। আমরা প্রতিজ্ঞায় অটল আছি। ইরানুস, তোমার খোয়াবের ব্যাখ্যা হচ্ছে এই যে 3 দিন পর তুমি তোমার পূর্ব পেশায় ফিরে যাবে এবং আমেন হতেবের সাক্ষী হিসেবে সম্মান ও মর্যাদা পাবে। আর আবু পিস, তুমি 3 দিন পর শাস্তি স্বরূপ ফাঁসি কাষ্ঠে ঝুলবে। তোমাকে ঝুলিয়ে রাখা হবে আর পাখিরা তোমার দেহ ঠুকরে ঠুকরে খাবে। আমি তো খব দেখিনি, আমি তো খব দেখিনি। যখন দেখলাম ইরানুস খব দেখছে, তখন আমি তাকে মিথ্যা বললাম। আমি তো কোনো খবই দেখিনি। ধোকা গেলে ইউজারশিপ, তোমার দাবি মিথ্যা প্রমাণিত হলো। একজন মিথ্যা পয়গম্বর সে। আসলে সে কোনো খোয়াবই দেখেনি, সে তোমাদের মিথ্যা বলেছে, তোমাদের ধোকা দিয়েছে। আফসোস যদি তোমার কথা সত্য হতো, কিন্তু আমি যা কিছু বলেছি তাকদীরের কলবে লেখা হয়ে গেছে, আর নিঃসন্দেহে এটাই সংঘটিত হবে। আমিও কিছুক্ষণ পূর্বে তোমার মতোই চিন্তা করছিলাম। আমি ভেবেছিলাম আমার খোয়াবের ব্যাখ্যা খারাপ হবে। আমি তো প্রায় নিরাশই হয়ে গিয়েছিলাম। কিন্তু ইরানুস, আমি তো আশাবাদী ছিলাম। ভেবেছিলাম পাখিদের খাবার বিতরণটা উত্তম কাজ। কিন্তু অনুমান করছি ইউজারশিপ সঠিক বলছে। সত্যি বলতে আমুনের খাদেমগণ আমার সাথে বেইমানি করেছে। তাদের কথাতেই তো আমি আমেন হতেবকে হত্যা করতে চেয়েছিলাম। এর জন্যই আমার শাস্তি পাওয়া উচিত। মৃত্যুদণ্ড হবে আমার। ইরানুস, তার মানে কি খাদেমগণ আমাকে সাহায্য করবে না? যদি ইউজারশিপের ব্যাখ্যা সঠিক হয়,